রানীর সাথে মিলে এবার আনিশার সাথে খেলা শুরু করলো দুর্জয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আনিশা হসপিটালে রানীর জন্য শান্তি পূজা করতে থাকে। ঠিক তখনই সেখানে দুর্জয় চলে আসে আর এসে বলতে থাকে, আনিশা এসব কি হচ্ছে? তোকে আমার বউয়ের জন্য শান্তি পূজা করার অধিকার কে দিয়েছে? তোকে কে বলেছে এসব করতে? আমি অনুমতি দিয়েছি? তখন আনিশা বলতে থাকে, দেখ দুর্জয়, এটা তো রানীর জন্যই শান্তি পূজা করছি, তাহলে তুই এরকম কেন করছিস? তখন দুর্জয় আরো রেগে যায় আর বলতে থাকে, ওর ছবিতে মালা কেন পরিয়েছিস? তোকে কে অধিকার দিয়েছে মালা পরানোর? বন্ধ করো, এসব বন্ধ করো, এখনই বন্ধ করো। তারপরেই ঠাকুরমশাইয়ের কাছে ক্ষমা চেয়ে গঙ্গা জল দিয়ে আগুনটা নিভিয়ে দেয় দুর্জয়। তখন আনিশা বলতে থাকে, দুর্জয় মাথা ঠান্ডা কর, তুই এরকম করিস না। তারপর দুর্জয় বলে, একদম চুপ করে থাকবি। এখানে কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? তারপরেই ছবি থেকে মালাটা সরিয়ে নিয়ে বলতে থাকে, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই রানীর গলায় রানীর ছবিতে মালা পরিয়েছিস? এসব কিচ্ছু হবে না ঠাকুরমশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, এই শান্তি পুজো করলে কি হবে? আমার রানী কি ফিরে আসবে? ফিরে তো আসবে না। তাহলে তাহলে এসব পুজো করার মানেটা কি? এসব বন্ধ করুন। আর তোমরা এখানে কি করছো? যাও, এখানে কোনো নাটক হচ্ছে না। যে যার মতো কাজে যাও। এদিকে শালিনী এসব কাণ্ড দেখে কাঁদতে থাকে। তখন দুর্জয় শালিনীকে বলে, রানীর ছবিটা এখান থেকে নিয়ে শালিনী চলে যাও তো। তারপরে শালিনী ছবিটা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আনিশা বলতে থাকে, দুর্জয় তুই এরকম কেন করছিস বলতো? তখন দুর্জয় বলে, শোন, আমার না বউ মরেছে। আমার বউ মরেছে সেটা বারবার করে সেলিব্রেট করার কিছু নেই। তাছাড়া রানী মারা গেছে, সে তো আর ফিরে আসবে না। তাহলে এসব করার মানেটা কি? এসব করার কোনো প্রয়োজন নেই। তখন আনিশা বলে, দেখ, রানীর আত্মার শান্তির জন্যই তো এটা করেছিলাম। তখন দুর্জয় বলে, না, তোকে কিছু করতে হবে না, এগুলো নিয়ে তোকে ভাবতে হবে না। তার থেকে আমার মন ভালো নেই। তুই এঙ্গেজমেন্ট পার্টিটা বন্ধ করে দে, ওটা ক্যান্সেল করে দে। তখনই আনিশা এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন দুর্জয় বলতে থাকে, শোন, এঙ্গেজমেন্টের কোনো দরকার নেই। তুই আমাকে বিয়ে করবি? যা শুনে আনিশা পুরো চমকে যায় আর বলতে থাকে, হ্যাঁ অফকোর্স, আমি তোকে বিয়ে করব। আমি তোর সাথে সারা জীবন কাটাতে চাই দুর্জয়। তখন দুর্জয় বলে, আমার খুব একা একা লাগে জানিস তো, তোর সান্নিধ্য পেতে ইচ্ছে করে। তাই আমরা সরাসরি বিয়ে করব সামনের মাসে, ঠিক আছে? তখন আনিশা বলে, হ্যাঁ। তারপরে দুর্জয় আনিশার হাত দুটো ধরে বলতে থাকে, তুই আমাকে বিয়ে করবি তো আনিশা? তখন আনিশা বলে, হ্যাঁ আমি তোকে বিয়ে করব। আমি তোকে বিয়ে করার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করছি দুর্জয়, তোকে আমি ভালোবাসি। আর তা আমি তোর সাথে সারা জীবন কাটাতে চাই। কিন্তু রানী মরেছে তো 1 মাসও হয়নি। তখন দুর্জয় বলে, সেটাতে কোনো কিছু হবে না, তুই এটা নিয়ে ভাবিস না। তারপরেই দুর্জয় ওখান থেকে চলে যায়। ওইদিকে অলোক সেন আনিশাকে ফোন করে, ফোন করে বলতে থাকে, ম্যাডাম, যেইখান থেকে আপনাকে ফোনটা করা হয়েছিল সেটা একটা ভাঙা বাড়ি। আর সেখানে এসে আমরা কাউকে পাইনি, পিকলুকে অনেক খুঁজেছি, পাইনি। সেখানে একটা সিম কার্ডটাই পেয়েছি। তখন আনিশা বলে, শোনো, এত কথা দরকার নেই, সামনের মাসে আমার বিয়ে। তার আগে পিকলুকে খুঁজে বের করো, যেখান থেকেই হোক। পিকলুকে আমার চাই, বুঝেছো? এই বলে আনিশা ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে দেবু ওর বাচ্চাকে সামলাতে খুবই হিমশিম খাচ্ছে। তখন রিতম এসে বলতে থাকে, দেবু, আমি জানি তোমার তো এক্সপিরিয়েন্স নেই, তাই হয়তো বা বাচ্চা সামলাতে কষ্ট হচ্ছে। আর এই সময়ই আমার চাকরিটা যেতে হলো। তখন দেবু বলতে থাকে, থাক, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। তারপরে রিতম বলতে থাকে, না না, এটা নিয়ে আমি একদম ভাবছি না, আমি তো তোমার কথা ভাবছি। তখন দেবু কাঁদতে কাঁদতে বলতে থাকে, যে আমাকে সবটা শিখিয়ে দিত সেই তো চলে গেছে। তারপরে রিতম বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্য একটা আয়া রেখে দেবো। তখন দেবু বলতে থাকে, না না, আয়ার কোনো দরকার নেই, এমনিতে তোমার চাকরি নেই, বাড়তি খরচের কোনো দরকার নেই রিতম। তখন রিতম বলে, তুমি এগুলো নিয়ে ভেবো না তো। রিতম তখনই বলতে থাকে, আমি একটু বের হচ্ছি। তখন দেবু বলে, কোথায় যাবে? নার্সিং হোমে যাবে? ওই রানীর শান্তি পুজোতে? তখন রিতম বলে, যেতে ইচ্ছে করছে না, তারপরে দেখি যাই কিনা। তারপরে দেখা যাবে রিতম শুক্লাকে বলছে, কাকিমণি, আমি একটা আয়া রাখবো। তখনই শুক্লা বলতে থাকে, না না, আয়া রাখার কোনো দরকার নেই, তুই বাড়িতে একটা আয়া এনে রাখবি, সেটা তুই কারো কাছে বলবি না, কোনো দরকার নেই। তখন রিতম বারবার করে শুক্লাকে বোঝাতে থাকে আর বলতে থাকে, দেখো, টুনি তো এখন তোমাদেরই দায়িত্ব, ওর তো মা নেই, তাহলে তোমরাই তো দেখবে। তাহলে আমার বাচ্চাটাও তো দেখতে হবে, ওইদিকে দেবু তো পারছে না। তাছাড়া 2-3 মাসেরই তো ব্যাপার। তারপর দেবু সুস্থ হয়ে গেলে আয়াকে ছাড়িয়ে দেবো। তারপর শুক্লা বলতে থাকে, না না, দরকার নেই। ঠিক তখনই মেজো বৌদি বলতে থাকে, আচ্ছা রিতম, তুমি এত চিন্তা করো না তো, আমি আছি তো। তখন রিতম বলে, না না মেজো বৌদি, তুমি আর কত দিক সামলাবে বলো তো? এমনিতে দুনিয়া আছে, তারপরে আবার আমার বাচ্চাটা আমি একটা আয়া রেখেই দেবো। ঠিক তখনই দুর্জয় চলে আসে আনিশাকে নিয়ে আর বলতে থাকে, দুনির চিন্তা কারো করতে হবে না। তখন এই কথা শুনে শুক্লা বলতে থাকে, কেন জয়, কি হয়েছে?
তখন দুর্জয় বলতে থাকে, মা আনিশা আর আমি বিয়ে করছি তো, তাহলে দুনির খেয়াল তো আনিশাই রাখবে তাই না? তখন শুক্লা বলে, কি বলছিস তুই? তখন দুর্জয় বলতে থাকে, হ্যাঁ মা, কেন, আনিশার সাথে তো তুমিই বিয়েটা ঠিক করেছো তাহলে। তখন শুক্লার এই কথাটা শুনতে একদম ভালো লাগে না। তারপর আনিশা বলতে থাকে, হ্যাঁ আন্টি, আমি দুনিকে সামলাবো। আর তাছাড়া দুর্জয়ের সাথে যেহেতু আমার বিয়ে হবে, তাহলে দুনি তো দুর্জয়ের মেয়ে, মানে আমারও মেয়ে। তাহলে আমি ওকে কেন সামলাতে পারবো না বলো তো? আমি তোর মা হব তাই না? আর যদি সামলাতে না পারি, ও একটু বড় হলে ওকে বোর্ডিং স্কুলে। তখন এই কথা বলে আনিশা পুরো চমকে যায়। তারপরেই শুক্লা বলতে থাকে, কি, বোর্ডিং স্কুলে? না না, এটা কোনোদিনও না, আমার নাতনিকে আমি কোনোদিনও বোর্ডিং স্কুলে দেব না। তারপরে রিতম বলতে থাকে, কিরে জয়, তুই কি ভাবছিস, ধোনিকে বোর্ডিং স্কুলে দিবি? তখন দুর্জয় বলে, না, কোনোদিনও না। তখনই আনিশা বলতে থাকে, আমি কি এখনকার কথা বলেছি নাকি পরের কথা বলেছি, যদি দরকার হয় তখন দেব। তখন মেজ বৌদি আনিশাকে বলতে থাকে, বাচ্চা সামলাতে কারো সমস্যা হয় সেটা আজকে শুনলাম। তখন আনিশা এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপর রিতম বলে, হ্যাঁ দেখেছো মেজো কাকি, সেই জন্য তো বললাম এখন কত কি হবে। এই যে ভাই নতুন করে বিয়ে করছে, ধনীকে তো তোমারই সামলাতে হবে। তার জন্য আমি আয়ার ব্যবস্থা করে রেখেছি। আয়াটা তো আসার কথা, এখনো আসলো না কেন? ঠিক তখনই রানী সে বাড়িতে এসে দাঁড়ায় আর বলতে থাকে, কেউ আছো? ঠিক তখনই শুক্লা রানীকে রানীকে ভিক্ষুক ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। তখনই রিতম বলতে থাকে, না না মেজো কাকি, ও তো, তোমার নাম শম্পা না? তখন রানী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ শম্পা, আমি এসেছি গো দাদা বাবু, আমি তো আয়া। তখন রিতম বলতে থাকে, এই তো সে আয়া, মেজো কাকি। তারপরে দেখা যাবে রানী বক বক করে অনেক কথা বলতে থাকে। তখন মেজো বৌদি বলে, তা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি এত বড় একটা ঘুমটা দিয়ে রেখেছো কেন? তখন রানী বলে, কি করব গো, আমার স্বামীর জন্য, আমার স্বামী আমাকে শর্ত দিয়েছে, আমি কাজ করতে বেরোতে পারবো ঠিক আছে, কিন্তু এরকম একটা ঘুমটা টেনে রাখতে হবে, আমার দিকে যদি কেউ তাকায় সেই জন্য। তারপরে দেখা যাবে আনিশা এগিয়ে আসে আর বলতে থাকে, তা তো সব ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার আই কার্ড আছে? আই কার্ড ছাড়া তো এখানে তোমার চাকরি হবে না। তখনই রানী এই কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।